ওই বাড়ির মধ্যে খালি এটা জিজ্ঞেস করতো বাড়ি কোথায়? কথা কথা ভাইয়া কান্নাবাড়ি এখানে কি সত্য কথা বলবো নির্দিদায় বলো রিলেশন করি সম্পর্ক আছে। আচ্ছা এখানে আসছো কি তোমার বেশি করবা? খোলামেলা কথা বলবো একদম নির্দিদায় বলো, তোমার কোনো সমস্যা নাই, কেউ কত গায়েও হাত দেবে না, অন্যায় কিছু হবে না। এখানে সম্পর্ক থাকতে পারে, যুগ জামানা প্রেম প্রীতি সবার জীবনে আসে, সবাই করে। আর তুমি কি চাচ্ছ? এখানে সাংবাদিকও আছে, তুমি ধীরে চাচ্ছ, তোমার সবাই মিলে সমাধান করবার চেষ্টা করবে। চোখ মুঞ্জা থাকো না, আমাকে বিপদত ফেলাই না। সত্য কথা বলবো। কথা কম বলেন। বন্ধু এদিকে আগে শোনো, এদিকে আগে ম্যাডাম এদিকে না আগে আসেন। এই কি অন্ধকার সাথে আচ্ছা তুমি তোমার সত্য কথা বলবো, সত্য ওর সাথে আমার রিলেশন আছে, যদি পছন্দ করো তুমি কিসে পড়ো? কি দিচ্ছ? আর তুমি তোমাকে কি বেশি তোমরা করবা নাকি? হ্যাঁ এখন কি বেশি দিয়ে করবা নাকি রিলেশনের মধ্যে শেষ? খোলামেলা কথা কও। তোমাকে ভালো ধরনের করছি, তা আমরা চলে গেলে বিপদ করবো। আমরা তোমাকে জানি না, দোকান থেকে উঠে আসলাম তোমার জন্য। হ্যাঁ বলেন কি যাচ্ছ? যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিবি। লোকজন সবাই আছে, তোমার সবাই মিলে বেশি না, লোকজন ডাকলে বেশি করে দেবে। আমি কর না আমার এই বন্ধুই শেষ, তাহলে তোমাকে যে ব্যবস্থা সেটা মানুষ সহ্য মিলে করবে। আমরা থাকবো না পাড়া দেখে আমরা আগে আসতাম, আমরা আসতাম না। এটা গ্রাম, আমাদের গ্রাম, অবশ্যই বলতে হবে। তুমি এখানে কেন আসছো? আসলে হয়েছে কি, আমি তো ঘুরতে আসি, বৃষ্টি ও আমার ঘুরতে থাকতে বললাম চলো ঘুরে আসি। তো ঘোরার জন্য আসছি, তো বৃষ্টি রাস্তায় ভিজে গেছি দুইজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো, হচ্ছে যে আসো। তা আমরা ওখানে আছি, তার ছেলের বউ আমার গামছা দিলাম, গামুছে আমরা ফ্যানের বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে নেওয়ার পর চলে যাবো। এই মানে 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা রাস্তা থেকে এই বাড়ি তাও 1/2 কিলোমিটার, অনেক জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে এই বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে দেবে। তা আমরা ওই জন্য আসছি। তো তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারছে, এই বিষয়ে তোমরা কি বলতেছো? আমরা তো কোনো নোংরা কাজ করিনি আঙ্কেল, কোনো নোংরা কাজই করিনি। মানে রুমে তো বন্ধ করে, এটা ঠিক ছিল যে এটা সত্যি যে রুমে দরজাটা বন্ধ ছিল, কি দেওয়া ছিল, কিন্তু আমরা তো কোনো নোংরা কাজ করি। যদি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি এখন করছি যে মানে 10টা মিনিট তো হয়নি, 10টা মিনিট না হতেই চিল্লাচিল্লি করে ছেলেপেলে। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবা, শুকাবে, তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু করিনি, গায়ে আছে আমার, মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তার কোনো ভয় নাই। যদি অন্য কেউ হতো তাহলে ভয় থাকতো। আমরা যদি খারাপ ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো তা না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে ভয় পাবো কেন? আপনি এদিকে আসেন তো, আপনার বাড়ি না? এদিকে আসেন, এদিকে আসেন। সত্য কথা বলবো, আমি আসলাম না রে ভাই, তুই তো জানিস আমি কুটে ফজর। এটা আপনার বাড়ি? ওদেরকে কে ঢুকাইছে? আপনার বাড়ি, আপনি কেন বলতে পারবেন না? ফজরে আমি হোস্টেলে গেছি, তাই আমি খিচড়া নামাছি। এই মাঠে আমার বেটা যায় করছে, একটা ছেলে বিয়ে করবি, সে মেয়ে বিয়ে আসছে। আমি করছি যা, তাই যদি না আসাও তো আমার হোটেলের যান দেখা করে। আমি আল্লাহ পছন্দ কিছুই জানি না, এই মাঠে সব জানে না। তো ওরা তো বলতেছে বিয়ে করবে না, তো সেটা আমি তো জানি না। বিয়ে তো করবোই, কিন্তু তার আগেও করছে আমার বোন ভাসতে হয়, তাহলে উনি সেটা বলেনি, উনি বলছেন যে এটা আমার ভাসতে হয়, উনি এটা বলছে। উনি বলেন যে আমিও না ভাসতে। এখানকার তুমি অনেকক্ষণ থেকে কথা বলতেছো, তুমি একটু চুপ করো তো। তার মানে এরা যেটা বলতেছে সেটা তোমার কাছে অসত্যি? মানে শোনেন, আমরা তো বিয়ে করবোই, আমরা তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য, সম্পর্ক তো সেজন্যই হয়েছে। ছেলে তো একবারও করছে না বিয়ে করবো, মুখ দিয়ে তো গায়ে করেছে, উল্টো পাল্টা
কথা হয়নি। আজকে যে একটা চাপ পড়ছে এই তোমার লাগান দিবি আমরা মেলা দেখছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? পিঙ্কি। ঠিকানা? এ থামো। তোমার বাড়ি? তোমার বাড়ি কোথায়? এই তোমার বাড়িটা বলো কোথায়? আপনারা ফোন দেন, আমি আমার ফ্যামিলি ডাকি। ফ্যামিলি তো আসবে, ফ্যামিলিকে বলে আচ্ছা আমি বুঝতে পারছি, আপনারা বাড়ি খুলতে বলতে ফ্যামিলি আসবে, ফ্যামিলি আসবে। অবশ্যই আমাদের আসবে। সেই ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ, সেই ব্যবস্থা এভাবে করে দিন। লোকজন জড়ো করে আমাদের কি প্রমাণ করতে ধরো চাচ্ছে? হবে কি বলো, যেটা প্রমাণ সেটা মানুষ বুঝে গেছে। আচ্ছা বুঝে গেছে, গার্লফ্রেন্ড ভাবে রাখছি একটা বাড়িতে বুঝে গেছে না, তাহলে ফ্যামিলিটা একটা ব্যবস্থা করে ব্যবস্থাটা আসবে, এটা সাংবাদিক আছে কি বাসা কোথায় সেটা জিজ্ঞেস করতে হবে। আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি। বিয়ে করবো একবারও তো করছে না, মানুষ তো বোঝে। আচ্ছা তুমি বলতিছো যে রিলেশন আছে, বিয়ে করবা, তোমার সাথে যে আছে সে বলতিছে করবে না, বিয়ে না করলে তো আমার বাড়ি তাহলে তুমি এখন তাহলে কই যাবা? ছেলে তো বিয়ে করবে। এ প্রথম ছেলেবেলে দরকার। হোক, যেটা সত্যি সেটাই বলো। তোমার কাছে এলাকা থেকে এই বাড়ির ওনার ছেলে দিয়ে আসে ঘরের মধ্যে ঢুকে গেছে। আমরা এর মধ্যে খবর পাচ্ছি, রাস্তায় ছিলাম, দেখি যে আপনার ঘরের মধ্যে দিয়ে আমরা দেখি ফলো করছি দোকানে ঘরে জুয়েলারও ছিল এখানে। এদিকে থিয়ে ওরা হোটেলে চলে গেল। যাওয়ার পরে মনে করেন কিছু 5 মিনিট পরে আসে দেখি ঘরের মধ্যে লাগা, গেট খুললাম, খুলে আমরা 4-5 জন আসে দেখি এই গেট লাগানো, খুলছে না। ওরা আসে ঘরে রাখি, ঘরে ভিতর। বাড়িওয়ালা যাই কেউ ছিল না বাসায়, আর এখনো নাই? এখন আসলো এই মাত্র। ভাই আমি দোকানত যাই, বুঝছেন? না না, আপনার ছেলের বউ কই? ছেলের বউ আসলো বেটা গাড়ি নিয়ে। ওরা এখন কই? এখন বউ ভয়েতে চলে গেছে, বুঝছেন? নতুন বউ এর মধ্যে বিয়ে করালাম, এগুলো আমরা খবর পেলাম আপনি এর আগেও এই ধরনের আপনার অভিযোগ আছে বিরুদ্ধে এরকম কাজের। এলাকাবাসী তো বলতেছে যে এর আগেও আপনারা এই ধরনের কিছু কাজ করছেন। আমার বাট লোক আছে, এখন লোক নাই দেখেই তো সুযোগ পাচ্ছে। তা এখন আমার কপাল গরিব, আমার খাটে খাওয়া লাগবে না। তার মানে আপনি কি এই ব্যবসা করে খাবেন? হ্যাঁ বলেন, এটা কি সেই এলাকা? এই এলাকার সমাজের তো একটা মান সম্মান আছে। তার মানে আপনারা এইরকম পেটের দায়ে এই ব্যবসাটা করতেছেন, কতদিন হলে করেন? আল্লাহ আমি কবারই পাই না, বুঝছেন? না না, আপনি যে বললেন যে আপনার পেট চলা লাগবে না, কিভাবে চলবেন? তো এরকম আরো কয়টা করছেন? তো কিছুক্ষণ আগেও তো তাই বললেন কি বললেন যে আমার পেট চলা লাগবে না। তা আমি গরিব মানুষ, খাটে খাওয়া লাগবে না কোন? তো এই ব্যবসা করে খাটে খাওয়া লাগবে? অবশ্য আমি জানি না তো, বুঝছেন? আমি জানি না, আমি খবর পাই তা বলি।